গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফ অ্যান্ড প্যাশন। প্লিজ ইগনোর করো, ওপর দিয়ে প্লেন যাচ্ছে, প্লেনের সাউন্ড হচ্ছে। আমরা সকাল সকাল চলে এসেছি, আমাদের ব্রেকফাস্ট আছে, আর তাড়াতাড়ি করে উঠে খেয়ে নিয়েছিলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট একবার বানিয়ে খাওয়া হয়ে গেছে। রিজুকেও ব্রেকফাস্ট খাইয়ে ফ্রেশ করিয়ে সব কাজ ভেতরে আছে সকালের, এই সব কাজগুলোকে সব কমপ্লিট করিয়ে আজ আমি ভিডিওটা অন করেছি। কারণ আজ রান্নাঘরে আমি তাড়াতাড়ি ঢুকেছি। রান্নাটা আমি চেষ্টা করছি যে একটুখানি সকালের দিকে করার, কারণ সকালের দিকে করলে পরে অনেক সুবিধা হয়। সকালের দিকে করলে পরে আমার কাজগুলো এগিয়ে যায়, আর বেলার দিকে আর চাপ থাকে না আমার, আর গরমটাও বেলার দিকে বাড়তে থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি বাগানে। আমরা পুরো ফুল ফ্যামিলি, ওখানে দাদু পেপার পড়ছে বসে বসে বারান্দায়, আর আমরা এখানে বাগানে ঘুরে বেড়াচ্ছি, ফুল তুলবো। চলো দিনটা এইভাবে শুরু করছি। তোমাদের ব্লগটা যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটন প্রেস করে দিও, আর কমেন্ট করো। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না। দিন শুরু করে দিলাম আজকে। এই দেখো, এখানে একটা গাছে দু রকমের ফুল হয়েছে। অ্যাকচুয়াল কালার হচ্ছে এইটাই, আমার কাছে অ্যাকচুয়াল কালার এইটাই। সেই একই ডালের মধ্যে লালও হয়েছে, আবার এই যে এটাকে ইয়েলো উইশ যা বলা যায় সেটাই হচ্ছে। আনইউজুয়াল ঘটনা। এখনো এই দেখো, শুনে দিয়ে যাচ্ছে। এখনো শিউলি ফুল হচ্ছে গাছে। শরৎকাল কবে চলে গেছে, দেখো এখনো শিউলি হচ্ছে। আর এই দেখো টগর গাছে কুড়ি হয়েছে, দেখো কত। এটা এটা কিন্তু ডবল পাপড়ি, বড় বড় হবে ইস, হলো যদি সবগুলো যদি হয় গাছ। বিউটিফুল হবে। আমি যত্নে গুণ দিয়েছে, দেখো দেখো। আর লেবু তো রয়েছেই। ওটা তুলো, এটা তুলো না, দেখো এটাকে সরিয়ে দিচ্ছি। এগুলো কি কাটতে হবে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো কাটতে হবে। আর দেখো টগর গাছে ফুল হয়ে রয়েছে। বাপি যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি ফুলের ছাড়া এক্সট্রা ফুল তুলতে পছন্দ করে না, বলে গাছের ফুল গাছেই শোভা পায়। যেইটুকুনি আমাদের পুজোর জন্য লাগে ওইটুকুনি তোলে, বাকি ফুলগুলো সব গাছেই রেখে দেয়। গাছ এত কষ্ট করে ফোটাচ্ছে, তালি তো পাও না। দেখো, ও বাবা, এখানে 9 o'clockও ফুটে পড়েছে। এখানে লাল, সাদাটা এখন বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গেছে। এখানে এই যে হলুদ, এখানে আবার লাল, এখানে আবার এই রং, এখানে এই দেখো মাল্টি কালার। দেখো এগুলো বাড়বে না গুলো, এটা আবার এইটা। এখানে আবার পিটুনিয়া। স্টক গুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কাঁচা হয়েছে কিন্তু ভাঁজ করা হয়নি। এবার একটা টাইমের দরকার, যে এগুলো গায়ে দিয়ে পুরোপুরি ভাঁজ করে নেব। সেই টাইমটাই পেয়ে উঠি না। কাঁচা তো রেগুলারই হতে থাকে, অল্প অল্প করে ভাঁজ করতেই থাকি। একসাথে নিয়ে যে ভাঁজ করবো সেটা হয়ে ওঠে না। সবসময় তোমাদেরকে দেখিয়ে উঠতে পারি না, তার কারণ হচ্ছে চট জলদি করে ফেলতে হবে। কি আজ আবার পার্সেল ওপেনিং চলছে?
হ্যাঁ আবার পার্সেলটা নিয়ে আসলাম, অর্ডার দিলাম না সেদিনকে। এটা আমার পুরো সব জামা কাপড় ঢোকেনি আগেরগুলোতে, অনেকগুলো পেন্ডিং আছে, আর দেখলাম যে কোয়ালিটিটাও বেশ ভালো। তো এখন অর্গানাইজ করে এখন মনটা ভালো লাগছে। হ্যাঁ এখন অর্গানাইজ করে জিনিস। এখন হ্যাঁ, অ্যাকচুয়ালি গুছিয়ে রাখলে সব কিছু পেতে সুবিধা হয়, জিনিসটা ভালো থাকে। একটা জামা দরকার, সব হুড় করে টেনে পড়লো, এটা কিভাবে, এটা এইভাবে প্যাথেটিক হয়ে গেছিল এই অবস্থা। এইভাবে তো চলতে পারে না। তারপর যেই শার্টটা দরকার বা যেই টি শার্টটা দরকার, এই করে টি শার্টগুলো সব জমে পড়ে রয়েছে, পরা হয় না। আমাদের তো লাভ কিছু নেই। অর্ডার করলাম, কোয়ালিটিটা সুপার, সুপার কোয়ালিটি, আমার খুব ভালো লেগেছে এটা। তাহলে আজকে অর্গানাইজেশনটা হয়ে যাক। আজকে হবে অর্গানাইজেশনটা, ডেফিনেটলি হবে। আর দেখো এদিকে, এই যে তোমার সুপাকার জিনিসটা দেখছো, এটা কি বলতো, এটা হচ্ছে সব ধোয়া জামা কাপড় আয়রনিং এর জন্য মানে জমেছে। না ওটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ওটাকে ক্লিয়ার করে শার্ট মানে ব্যাগে তো আছেই, আবার এতগুলো শার্ট প্যান্ট জমেছে, এগুলো হচ্ছে আয়রন হবে। না না সব ক্লিয়ার করে দেবো। আয়রন টেবিলটা এখন রেস্টে আছে। না না রেস্টে আছে, বাট নট রেস্ট ইন পিস, হয়ে যাবে। না না, রেস্ট ইন পিস কেন, এই বাবা আমার কত ফেভারিট আয়রন টেবিল, এটা আমার খুব ফেভারিট। এই যে আমার রিঅর্ডার হয়েছে এটা, খুব এখন স্যাটিসফাইড এই কোয়ালিটিটা। ওই আরেকজন কাজ করবে, ডাকাডাকি শুরু করেছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওইলে আর আমাদের কোনো কাজ হবে না, সব শেষ, ছুটি, সব ছুটি। সকালবেলা থেকে তো এই চলছে, বাইকটা খারাপ হয়ে গেছিল, সেটা ঠিক করে নিয়ে আসলাম। আমাদের সব কিছু খারাপ হওয়ার মানে সিজন চলছে আর কি, কত কিছু যে রিপেয়ারিং এর আছে, এক এক করে সময় পাচ্ছি না যে সব কিছু টাইমলি রিপেয়ারিং করতে দেবো। সব ঠিকঠাক করে নিয়ে আসলাম, নিয়ে আবার আজকে রোববার আমার ছোটবাবুকে নিয়ে যেতে হবে ঘুরতে কিছু বিকালবেলা। জিনিসপত্র কেনার আছে ঘরের। আর বিকালবেলা না নিয়ে গেলে ওর মাথাটা আবার এমনি গরম হয়ে যাবে। ওকে থামিয়ে রাখা হয়েছে যে ভুম ভুমের মানে ভুম ভুম মানে যে বাইকের শরীর খারাপ, তো সেটাকে হসপিটালে নিয়ে রিপেয়ারিং করে ঠিকঠাক ইঞ্জেকশন দিয়ে আনা হয়েছে। ওটা ঠিক করে নিয়ে এসছে, এইবার? আসার পরেই এখন চালু হয়ে গেছে যে বাবা বুম বুম, মানে বিকালবেলা নিয়ে যেতে হবে ওকে আর কি। মানে ওটা আরেকটা কাজ আছে আমার, করতেই হবে, নাহলে এক সপ্তাহ রাখা যাবে না। এই যে এক ব্যাগ ভরে গেল, এর মধ্যে হচ্ছে যত ট্র্যাক প্যান্টগুলো আছে আর কিছু টি শার্ট আছে, আর এইটা তো ভর্তি টি শার্ট। জায়গা হচ্ছে না। হ্যাঁ, এটা 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 ধরো রেগুলার ইউজ করতে পারবে এরকম টি শার্ট, আর এগুলো হচ্ছে কোনো ভালো জায়গায় যাওয়ার জন্য সেই টি শার্ট। এখনো ওইদিকে পাঞ্জামা, কি সব বলছি, পাজামা পাঞ্জাবি, ওগুলো এখনো বাকি রয়েছে, জিন্স বাকি রয়েছে। তোমার কাজ করতে হবে না বাবা, বাবা বাবা বাবা, এই যে আরেকজন, তোমার কাজের দরকার নেই, তোমার কাজের দরকার নেই, এই যে আরেকজন এসছে হেল্প করতে, হেল্প করতে, হেল্প। তোমার কাজ করতে হবে না, কেউ হেল্প চাইনি বাবা, তুমি দর্শক হয়ে থাকো। তোমার কাজ করতে হবে না বাবা, তোমার কাজ করার দরকার নেই, তুমি কাজ করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোদাল দিচ্ছি, দাঁড়াও, তুমি মাটি কোপাবে, যাও। এই দেখো ওয়ার্ড্রপটা পুরো এখন গোছানো আছে, নিজেই গুছিয়েছে, কারণ সব পাঞ্জাবি পাজামা থেকে শুরু করে টি শার্ট প্যান্ট শার্ট যা কিছু আছে সব এখানে গুছানো আছে। আমি এখন রেডি হয়ে গেছি, এবারে রিজুকে রেডি করব। একটু আমরা কাছে পিঠাতে কোথা থেকে ঘুরে আসব, বা কোনো মল থেকে, যাই হোক কোথা থেকে একটু ঘুরে আসব, কারণ রিজুর রবিবারের ডিমান্ড থাকে হচ্ছে একটু ঘুরতে যাওয়া। আগে রবিবার ঘুরতে যেতে পারেনি, তো এই রবিবার ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে। সকালে বাইকটা তো সার্ভিস করে চলে এসছে, এখন আমরা একটু ঘুরতে চলে যাব। ও এখনো ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠেনি, সারপ্রাইজ ওকে দেবো আমরা রেডি হই। আর বেরোবার নাম শুনলে তো রেডি তাড়াতাড়ি হয়ে যাবে, ঘুম থেকে উঠে পড়বে। তাহলে ঠিক আছে, একটু বেরিয়ে আসি।
বলো দিব্যি মজা আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। কিরে, তোমার কিছু বলার আছে? হাই তো করে গা- দাও সবাইকে। সব তো গাড়ির ওপরে উঠেছো তুমি। তুমি তো গাড়ির ওপরে ভালোই চড়ছো দেখছি। তাকাও দিকে, হ্যাঁ, সবাইকে হাই করে দাও। কি দেখতে ব্যস্ত? আগে আবার নির্মলজি হয়ে গেছে। এই যে মুখটা বেশ ফুরফুরে আছে দেখছি। রিজু, রিজু, ও রিজু, রিজু গো, ও এখন আগুন মনে আছে, ও দারুণ মজা পেয়েছে। গাড়ির ওপরে ভালোই চড়ছে। এই যে বাবার সাথে এখন খেলছে। এখন বাড়ি চলে এসেছি, রিজুকে ঘোরালাম, দেখলে তো তোমরা। ও গাড়িতে বসে কিন্তু বেশ মজা পেয়েছে। ও ডিস্টার্ব কিচ্ছু করেনি আমাদের, চুপ করে বসেছিল আর এনজয় করছিল ট্রলির মধ্যে ঘুরতে। বেশ ভালোই সময়টা কাটালাম, রিজুও বেশ আনন্দে কাটালো। রিজু মুডটা এখন ভালো হয়ে গেছে। সারাটা সপ্তাহ ওয়েট করে থাকে এই সানডে ওকে বাবা একটু ঘুরতে নিয়ে যাবে, তো সেটা ফুলফিল করতে পারলে আমাদেরও ভালো লাগে। বেচারা ঘুরতে তো বিশেষ কোথাও পারে না, বিকজ আমরা নিয়ে কোলে নিয়ে বেরোতে পারি, করতে পারি না এখন, তো সেই জন্য প্রবলেম হয়ে যায়। চলো এখন আমি ডিনার রেডি করি সবার জন্য, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।